হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আইফোন 11। তো এই 11 সেটটি এখন আমি খুলতেছি, দেখতে পাচ্ছেন। এটির প্রবলেম হলো যে ডিসপ্লেতে দাগ চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটা আগেও ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে। তো এখন আমি ডিসপ্লেটা রিপ্লেস করব। কাস্টমার নিয়ে এসেছে একটা ডিসপ্লে চেঞ্জ করে দেওয়ার জন্য, আর ডিসপ্লেটার সাথে কাস্টমার নিয়ে এসেছে আমার কাছে। তো ডিসপ্লেটা আমি দিই নাই, কাস্টমারে নিজে নিজে কিনে নিয়ে আসছে। কিন্তু নিয়ে আসাতেই এখানে একটা গোলমাল লেগে গেছে। কাস্টমারের যে ডিসপ্লেটা নিয়ে আসছে ওই ডিসপ্লেটা টোটালি এই ভালো ডিসপ্লে ছিল না। তো আমি ডিসপ্লেটা পরীক্ষামূলক আমি লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন। লাগানোর পরে দেখতে পাচ্ছি যে এটা ওপেন হলো, কিন্তু টাচে কাজ করতেছে না। তো আপনারা যারা ডিসপ্লের কাজ করেন, ডিসপ্লে লাগান, অবশ্যই এই ডিসপ্লে লাগানোর আগে দিয়ে অবশ্যই চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন ফল্ট পেয়ে গেছি, এটা কোনো মতেই কাজ করতেছে না। আমি আবারও বারবার করে খুলে একটু চেকিং করে দেখতে পাচ্তেছি যে এটা কোনো মতেই কাজ করতেছে না। কারণ আমার লাগানোর ভুল কিনা আমি আবার কানেক্টারগুলো পরীক্ষা করে দেখলাম, ভালো করে দেখি, বারবার খুলে লাগাচ্ছি, টাচ কোনো মতেই কাজ করতেছে না। যেহেতু এটা টাচ কাজ করতেছে না, তো এখন কী করার, কাস্টমারকে আমি বললাম যে ভাই, আপনি যে ডিসপ্লেটা নিয়ে আসছেন এই ডিসপ্লেটা কিন্তু টাচে কাজ করে না, ডিসপ্লেটা চেঞ্জ করে নিয়ে আসেন, আপনি গেলে আপনাকে চেঞ্জ করে দিবে। তো কাস্টমার আবার এটা নিয়ে গেল কাস্টমারে চেঞ্জ করে আনার জন্য। তবে এখানে আমি আবার এটা করে খুলে আবারও বারবার করে চেক করে দেখলাম, ব্যাটারি অন অফ করে দেখলাম, দেখেছি কোনো মতেই কাজ করতেছে না। দেখতে পাচ্ছেন এটা কোনো মতে বন্ধ হচ্ছে না। এখন আমি এটা ব্যাটারি রিমুভ করে তারপরে এটা খুলতে হবে, মানে ব্যাটারি কানেক্টার ডিসকানেক্ট করে তারপরে আবার এটা খুলে আবার পরীক্ষা করে দেখলাম যে না, তাও কাজ করতেছে না। তো এমতো অবস্থায় আমি কাস্টমারকে কী করলাম, আমি ডিসপ্লেটা বললাম যে আপনি এটা নিয়ে যান, চেঞ্জ করে নিয়ে আসতে হবে 100%, নাহলে এটা কোনো মতে কাজ করা সম্ভব না। তো ডিসপ্লেটা অরিজিনালে ছিল, এটা ছিল যে আসলে গ্লাস চেঞ্জ, অরিজিনাল এলসিডি ছিল, গ্লাস চেঞ্জ। তো কাস্টমারে কী করলো, কাস্টমারে চেঞ্জ করে এটা নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে দিয়ে এটা যখন নিয়ে আসলো তখন দেখতেছি যে ওটার একটা প্রবলেম আছে। প্রবলেম হলো যে কাস্টমারকে বললাম যে এটা, কাস্টমার তো জানে যে এটা 11 এলসিডি, কাস্টমারে নিয়ে আসছে আইফোন XR। বাস আবারও কী করলাম, কাস্টমার বললাম যে আপনি তো XR নিয়ে আসছেন, আপনি আইফোন আইফোন 11-এর ডিসপ্লে নিয়ে আসবেন, আপনি নিয়ে আসছেন XR। এরপরে আবারও কাস্টমার দোকানে গিয়ে আবারও কাস্টমার চেঞ্জ করে এই ডিসপ্লেটা নিয়ে আসছে। এখন যেটা আমি এখন ফিটিং করতেছি, দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটাই হলো যে আইফোন 11-এর। এটার কোয়ালিটিটা খুবই ভালো, এটা অরিজিনাল গ্লাস চেঞ্জ এলসিডি। তো এই ডিসপ্লেটা ভালো করেছে, খুব ভালো মানের এলসিডি। এটা এই গ্লাস চেঞ্জ বলতে এগুলা অরিজিনাল ডিসপ্লেকে এগুলো গ্লাস চেঞ্জ করে বিক্রি করা হয় মার্কেটে, ওগুলো। এই ডিসপ্লেটা অরিজিনাল, বাট এই যে গ্লাসটা নতুন করে লাগানো হয় ওই গ্লাসটা এই অরিজিনাল না আর কি, এটা আবার রিপেয়ার করে তারপর গ্লাস চেঞ্জ করে বাজারে বিক্রি করা। তো আমি দেখলাম যে সব পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে না, সব কিছু ঠিকঠাক আছে। তো এরপর যে আমি কাস্টমারের মোবাইলটা ফিটিং করা শুরু করলাম, এটাতে অনেকক্ষণ সময় লেগে গেছে। আমি কিন্তু এটা খুব টেনে এটা ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদেরকে। পুরো ভিডিও দেখানো সম্ভব না, কারণ আপনারা তো লম্বা ভিডিও দেখবেন না আপনারা, সেজন্য শর্টকাটে ভিডিওটা করে দিলাম। তো ভিডিওটা এই করার উদ্দেশ্য হলো, আপনারা যারা ডিসপ্লে চেঞ্জ করেন বা ডিসপ্লে চেঞ্জ করতে চান, অবশ্যই ভালো মতো সব কিছু চেক করে আপনারা ডিসপ্লেটা লাগাবেন, না হয়তো ধরা খেয়ে যেতে পারেন। এক একটা ডিসপ্লের দাম কিন্তু অনেক টাকা। এখানে আমাদের এই দুবাইতে এটা 160 টাকা এরকম নিয়ে নেয়। তো 160 দাম বলতে এটা অনেক, এই বাংলাদেশে প্রায় 5,000 টাকার উপরে পড়ে যাচ্ছে। 5,000 টাকার উপরে হলে কম না, তবে এখানকার হিসাবে এখানে ডিসপ্লেটা কম। বাংলাদেশে এরকম একটা ডিসপ্লে লাগাইতে হলে কমসে কম 8-9 হাজার টাকা লেগে যাবে এরকম অরিজিনাল ডিসপ্লে যদি চান। তো যারা আমার ভিডিও এই দেখেন সবসময়, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে থাকার জন্য। যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ফলো করে দিয়ে সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবেন ইনশাআল্লাহ।